বাবা দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে বাড়ি উঠলেন। অনেকেই চাপাসরে বলছিল, আশরাফুদ্দিন সরকার এই বুড়ো বয়সেও কচি মেয়ে বিয়ে করে এনেছে, মেয়েটার যে কী হবে কে জানে। বাবা খুব রাগী ছিলেন। আমার চাচারাও বাবাকে খুব ভয় পেতেন। আর আমাদের ভাই বোনেদের যখন ডাক দিত তখন বুকের ভেতর পানি, শূন্যতা টের পেতাম। ভয় পেত না শুধু আমাদের মা, মাকে যদি ধমকও দিতেন তখন মা পাল্টা ধমক দিয়ে বলতেন, বাচ্চাদের সামনে এমন করতে তোমার লজ্জা করছে না? ছেলে মেয়ে কি শিখবে তোমার কাছে? নতুন বউকে বরণ করার মতো কেউ ছিল না। বাবা বড় চাচিকে পাশের বাড়িতে খবর পাঠালেন। চাচি আসাতে বাবার ঊর্ধ্বমুখী স্বরে হাঁক তুলে বলা, কি গো ভাবি, নতুন বউকে কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবে? ধান দুব্বা কি বাড়িতে নেই? আমার মাকেও এই লোকটি একবার এই বাড়িতে বউ করে এনেছিল। ধান দুব্বা দিয়ে বরণ করেছিল আমার দাদি। আজ দাদি বেঁচে নেই। বেঁচে থাকলে বাবার পিঠে আজ লাঠি ভাঙত। বাবা পুরো বাড়ি শাসন করলেও বাবাকে একমাত্র দাদি লাঠি হাতে শাসন করতে পারত। বড় চাচি বউকে বরণ করে ঘরে নিয়ে গেলেন। আমি বারান্দার একপাশে দাঁড়িয়ে মানুষ দেখছিলাম। কে কি বলবে শুনছি। এলাকার মানুষজন নতুন বউ দেখতে এসেছে। আশরাফুদ্দিন সরকারের নতুন বউ। আমার পাশে এতক্ষণ ছোট্ট বোন দীপা ছিল। বাবা ডেকে নিয়ে কোলে বসিয়ে আহ্লাদ করে বলছে, আমার মেয়েটা মা মা বলে আর কান্না করবে না। দীপা, আমি তোমার জন্য মা নিয়ে এসেছি, মায়ের কাছে যাবে। এই প্রথম বাবা দীপাকে আদর করছে। দীপাকে যতটুকু আদর এখন করলেন, এতটুকু আদরও আমি পাইনি বাবার কাছে। সবসময় রাগ নিয়ে থাকতেন। ধমক আর শাসন ছাড়া কিছুই বুঝতেন না। বাবা দীপাকে নিয়ে ঘরে গেলেন। আমি জানালা দিয়ে তাকিয়ে আছি। বাবা দীপার ছোট হাত ঘুমটা দেয়া মহিলার হাতে দিয়ে বলছে, এই যে সুফিয়া, আজ থেকে আমার মেয়ে কিন্তু তোমারও মেয়ে। দীপা, এটা তোমার মা, মা বলে ডাকো। আমি জানালা দিয়ে চিৎকার করে বললাম, দীপা না, এটা আমাদের মা না, আমাদের মা মরে গেছে। কথাটা বলেই আমি দৌড়ে চলে গেলাম। আমি জানি আজ আমাকে পেলে বাবা খুব মারবে। এখন মারতে না পারলেও সকালে যে মারবে এটা হলফ করে বলতে পারি। মার্বেল খেলার জন্য একবার মেহগনি গাছের ডাল দিয়ে পিটাচ্ছিলেন। মা এসে সামনে দাঁড়ালেন। আমাকে বাঁচাতে মা সেদিন 2-3 ঘা খেয়েছিলেন। আজ তো আর মা নেই, আমাকে বাঁচাতে কে সামনে এসে দাঁড়াবে? মা তো সেই 6 মাস আগেই মরে গেছে। রাতে আমি খড়ের গাদার নিচে শুয়েছিলাম। বাঁশের মাচার ওপর খড় রাখা আর নিচে ঢুকে আমি শুয়েছিলাম। সকাল হতেই চলে গেলাম বাড়ির বাইরে। বড় চাচি আমাকে ডেকে তাদের বাড়ি নিয়ে গেলেন। সকালবেলা গরম ভাতের থালায় গেঁদিয়ে বললেন, খেয়ে নে, তোর বাবা পেলে তোকে আর আস্ত রাখবে না। যে কথা বলেছিস কাল সবার সামনে। আমি জোর গলায় বললাম, বলেছি ভালো করেছি, আমাদের মা মরে গেছে, অন্য কাউকে মা ডাকবো কেন? মা মারা যাওয়ার পর 15 দিন আমি স্কুলে যাইনি। পুকুরের ওপর বাঁকা হয়ে থাকা নারকেল গাছে বসে থাকলাম গালে হাত দিয়ে। ছোট বোনটা যখন দৌড়ে এসে বলতো, ভাইয়া মা কোথায়? আমি খুঁজে পাচ্ছি না। দীপাকে কোলে নিয়ে বলতাম, মা বেড়াতে গেছে, চলে আসবে। তুমি যেদিন নানির বাড়িতে বেড়াতে গিয়েছিলে তার পরের দিনই মা বেড়াতে গেছে। ভাইয়া মা কবে আসবে? তুমি একটু বড় হলেই চলে আসবে। দীপার মাথার চুলে আমার চোখের পানি পড়তো। চাচি বললেন, হয়েছে, এবার খেয়ে নে, নয়তো সারাদিন আর ভাত জুটবে না। আমি আলু ভর্তা কচলিয়ে মুখে ভাত পুড়ে দিচ্ছি। হঠাৎ মনে হলো দীপার কথা। দীপা খেয়েছে? চাচি, দীপা খেয়েছে? চাচি মুখ ভেঙচি কেটে বলল, তোর নূতন মা দীপাকে কোলে তুলে খাওয়াচ্ছে, দেখে এলাম। তারপরেই তো তোকে আমি ডেকে আনলাম খাওয়ার জন্য। একদম নূতন মা বলবে না চাচি, আমার মা মরে গেছে, অন্য কাউকে মা বলতে পারবো না। বাবা এই প্রথম মোলায়েম স্বরে আমাকে ডাকলেন।
তবুও আমি ভয়ে ভয়ে সামনে যাচ্ছি। জমের মতো ভয় পাই বাবাকে। একবার তো ধমক খেয়ে কাপড় ভিজিয়ে ফেলেছিলাম। তবে এত মোলায়েম স্বরে এখন ডাকার কারণ খুঁজে পাচ্ছি না। সেদিনের ওই কথা বলার পর দৌড়ে চলে গিয়েছিলাম। সে মার এখনও মারেননি। বাবার কাছে যেতেই বাবা আমার হাত ধরে কাছে নিলেন। প্রায় 6 ফুট উচ্চতার মানুষটি বসে আমার মুখোমুখি হলেন। তোমার মাকে আল্লাহ নিয়ে গেছেন। তোমার ছোট বোনটা সারাদিন মা মা করত। তোমাদের দেখাশোনা করার জন্য তো একজন মা দরকার, তাই তোমাদের মা এনে দিয়েছি। দেখো না দীপা, কত সুন্দর মিশে গেছে নতুন মায়ের সাথে। তুমি বড় হয়েছো, তুমি না বুঝলে কে বুঝবে? তুমিও মা বলে ডেকো। আমার মা মরে গেছে, অন্য কাউকে মা বলে ডাকতে পারবো না। কথাটা বলে নিজেই বোকা হয়ে গেলাম। বাবার যে রাগ না জানি, এখন আছাড় মারে আমাকে। বাবা কিছুই করলেন না, চুপ করে ঘরে চলে গেলেন। দীপা কয়েকদিন ধরে আমার কাছে আসে না, সারাদিন ওই মহিলার কাছেই থাকে। এই মহিলা নাকি তার মা। যেদিন মা মারা গিয়েছে সেদিন ছোট্ট দীপার চোখেও পানি ছিল, অথচ আজ অন্য এক মহিলাকে মা বলে ডাকছে, কোলে উঠে ভাত খাচ্ছে। ছোট তো, তাই হয়তো মাতৃ অভাবের জন্য আপন করে নিয়েছে ওই মহিলাকে। শীতের দিন, রোদে বসে আছি। গত 2 দিন রোদ ওঠেনি বলে গোসল করিনি। আজ রোদ ওঠাতে উঠানে বসে আছি। ওই মহিলা দীপাকে গোসল করিয়ে দিল, এবার আমাকে ডাকছে, দীপু গোসল করতে আসো, বেলা অনেক হয়েছে। আমার যখন ইচ্ছে তখন গোসল করব, আপনাকে বলতে হবে না। মহিলা মন খারাপ করে চলে গেল। কি আমার মন খারাপ রে? এই মহিলার ছেলে মেয়ে হলে তখন আর খোঁজও নেবে না আমাদের। সৎ মা কখনো আপন হয় না। পুকুরে ঘন্টার পর ঘন্টা লাফিয়ে গোসল করে জ্বর বাঁধিয়েছি। জ্বরের ঘোরে প্রলাপ বোকার মতো মা মা বলে ডেকেছি অনেকক্ষণ। মা এলেন আমার কাছে, মাথায় হাত বুলিয়ে বললেন, আমার দীপু ভালো হয়ে যাবে। কমলা খাবি দীপু? মাথায় পানি ঢেলে দিচ্ছি, তারপর কমলা দেব। আমি চোখ মেলে তাকিয়ে দেখি ওই মহিলা আমার মাথায় পানি ঢালছে। আমি উঠে যেতে চেয়েও উঠতে পারছি না। এটা আমার মা না। মা আমাকে কত ভালোবাসতো। পেট ব্যথায় কেউ মরে যায়? কয়েকদিন পেট ব্যথা বলে মা চিৎকার করত। একদিন প্রচণ্ড পেট ব্যথায় মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মা আর কথা বলেননি। চোখ বন্ধ করে ঘুমানোর পর আর সজাগ হয়নি। দীপা এসে ডাকছে, ভাইয়া ভাইয়া, মা কাঁদছে। আমি দীপার গালে চড় বসিয়ে দিলাম। আমাদের মা মরে গেছে, আর সে এসে মহিলার কথা আমার কাছে বলে যে মা কাঁদছে। 7-8 মাস আগেও দীপা এমন করে এসে বলছিল, ভাইয়া মা কাঁদছে। সেদিন দৌড়ে গিয়ে জানতে চেয়েছি, মা তোমার কি হয়েছে? মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পেটের ভিতর ব্যথা করে বাবা। দীপা কাঁদতে কাঁদতে ওই মহিলার ঘরে গেল। বাবা বাড়ি নেই। আমি একটু এগিয়ে গেলাম জানালার কাছে। পেটে হাত দিয়ে ওই মহিলা কাঁদছে। নিশ্চয়ই এই মহিলার পেটে বাচ্চা। ছোট চাচির পেটে যখন তারেক ছিল, তখনও তিনিও এইভাবে ঘরের ভিতর চাপা স্বরে কান্না করতেন। চাচির পেট উঁচু ছিল, কিন্তু এই মহিলার পেট উঁচু না। হঠাৎ মনে হলো আমার মা কাঁদছে। মরে যাওয়ার আগে প্রায় এইভাবে কাঁদত। আমাকে ডাকার পর ছুটে গিয়েছিলাম মায়ের কাছে। মহিলা আমাকে ডাকছে, দীপু একটু ঘরে আসো। অবিকল আমার মায়ের মতন ডাকছে। এক পা এগিয়ে গিয়ে আবার পিছনে ফিরে দৌড়ে চলে এসেছি। এই মহিলা আমার মা না। মহিলার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, অপারেশন করাতে হবে। আচ্ছা, আমার মায়েরও কি অ্যাপেন্ডিসাইট হয়েছিল? অপারেশন করলে কি মা বেঁচে যেত? মহিলাকে রিকশায় করে বাবা হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমার মাকে যখন এমনি করে বাবা নিয়ে যাচ্ছিলেন, মা তখন বাবার কাঁধে মাথা রেখে চোখ বুজে ঘুমিয়ে পড়েছিলেন। এই মহিলাও কি ঘুমিয়ে পড়বে?
চাচি আমাকে আর দীপাকে নিয়ে হাসপাতালে গেলেন। একটু পরেই অপারেশন হবে। মহিলা আবার ডাকছে, দীপু একটু কাছে আসো না। আমি কি এক মায়ায় গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। আমার হাত ধরে মহিলা বলছে, দীপু আমাকে একবার মা বলে ডাকবে? আমাকে চুপ থাকতে দেখে মহিলা আর কিছু বলল না। বাবা অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। মহিলার চোখ বেয়ে পানি নামছে। আমার খুব ইচ্ছে করছে বলতে, মা তোমার কিচ্ছু হবে না, তুমি ভালো হয়ে যাবে। কিন্তু উনি তো আমার মা নয়। অপারেশনের জন্য মহিলাকে নিয়ে যাবে এখনই। আমার খুব কান্না পাচ্ছে। মহিলা আমার জন্য কাঁদলেন কেন তখন? আমার হঠাৎ কি হলো জানি না। আমি দৌড়ে মহিলার কাছে গেলাম। আমি ওনার হাত ধরে বললাম, মা তোমার কিচ্ছু হবে না, তুমি ভালো হয়ে যাবে। মায়ের চোখ বেয়ে পানি পড়ছে। এই পানি দুঃখের নয়, সুখের পানি।